সেজন্য আদু ভাইকে কেউ কখনো পিছনের বেঞ্চিতে বসতে দেখেনি। সামনের বেঞ্চিতে বসে তিনি শিক্ষকের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন, হা করে গিলতেন, মাথা নাড়াতেন ও প্রয়োজন মতো নোট করতেন। খাতার সংখ্যা ও সাইজে আদু ভাই ছিলেন ক্লাসের অন্যতম ভালো ছাত্র। শুধু ক্লাসে নয়, স্কুলের মধ্যে তিনি সবার আগে পৌঁছতেন। এ ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কোনোদিন হারাতে পেরেছে বলে শোনা যায়নি। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদু ভাইকে আমরা বরাবর 2টো পুরস্কার পেতে দেখেছি। আমরা শুনেছি আদু ভাই কোনো অনাদিকাল থেকে এই 2টো পুরস্কার পেয়ে আসছেন। তার একটি স্কুল কামাই না করার জন্য, অপরটি সচ্চরিত্রের জন্য। শহরতলির পাড়া গা থেকে রোজ রোজ 5 মাইল রাস্তা তিনি হেঁটে আসতেন বটে, কিন্তু ঝড় তুফান অসুখ বিসুখ কিছুই তার এই কাজে অসুবিধার সৃষ্টি করে উঠতে পারেনি। চৈত্রের কালবৈশাখী বা শ্রাবণের ঝড়ঝঞ্ঝায় যেদিন পশুপক্ষীও ঘর থেকে বেরোয়নি, সেদিন ছাতার নিচে নুড়ি মুড়ি হয়ে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে আদু ভাইকে স্কুলের পথে এগোতে দেখা গিয়েছে।